বিরতির পর স্বাগত। ভুয়ো খবরকে যেন আটকানো যায়, তার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। তারই মধ্যে দেশ জুড়ে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে এবার বিশেষ সিদ্ধান্ত নিল রাজীব কুমার। ইউজার ফ্রেন্ডলি অ্যাপের মাধ্যমে ভোটাররা থাকবে এবার নিরাপদে, সেই কথাই কিন্তু এবার তুলে ধরেছেন। অর্থাৎ ভুয়ো খবর রুখতেই মিথ বনাম রিয়েলিটি চালু করলো নির্বাচন কমিশন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই নির্বাচন রয়েছে দোরগোড়ায়। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচনকে অবাধে এবং সুষ্ঠুতে সম্পন্ন করতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর যে পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাপ, যেখানে কার্যতপক্ষে বলা হয়েছে যে এই যে অ্যাপের মধ্য দিয়ে যাতে করে কোনো ভুয়ো খবর না ছড়ায় তার জন্য ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ ভুয়ো খবর রুখতে মিথ বনাম রিয়েলিটি, যেটা এক প্রকার আক্ষরিক অর্থে চালু করেছে কমিশন। দেশ জুড়ে অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে এই সিদ্ধান্তের কথা কার্যতপক্ষে জানিয়ে দিয়েছেন রাজীব কুমার। এবং ইউজার ফ্রেন্ডলি এই অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে এক প্রকার বলা যায় যে ভোটাররা নিরাপদে থাকবেন। কিভাবে তারা নিরাপদে থাকবেন? তা দেখো, ভোটকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে ভুয়ো খবর কিন্তু ছড়িয়ে পড়ছে। আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তোমার বিভিন্ন ক্ষেত্রে ভোটারদেরকে কার্যতপক্ষে একটা বিচলিত হয়ে পড়ছেন এই ভুয়ো খবরের জেরে। তাই সেই ভুয়ো খবর যাতে না বা ছড়িয়ে পড়ে আগামী দিনে, তার জন্যই কিন্তু এই বিশেষ ব্যবস্থা কার্যত নেওয়া হচ্ছে। গতকালকে এই সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এক প্রকার বলা যায় যে ভুয়ো খবর রুখতে কিন্তু কড়া পদক্ষেপের দিকেই হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে যে বা যারা এই ভুয়ো খবরের সঙ্গে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। তার সঙ্গে যে অ্যাপের মধ্য দিয়ে যে অ্যাপ এক প্রকার লঞ্চ করা হলো, সেই অ্যাপে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা যাতে সমস্তটা বুঝতে পারেন কোনটা ভুয়ো এবং কোনটা সঠিক সঠিক তথ্য, সেই অ্যাপ কিন্তু সমস্ত কিছু আপডেট দিতে থাকবে, যাতে করে ভোটাররা কখনোই কোনোভাবে বিভ্রান্তির মধ্যে না পড়তে পারেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইউজার ফ্রেন্ডলি এই অ্যাপ এই কারণেই করা হচ্ছে যাতে করে প্রত্যেকটা জায়গাতে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়। তার সঙ্গে আমি আরো একটা কথা জুড়ে দিই, এই যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে রাজ্যের সমস্ত বুথে কিন্তু ইতিমধ্যে ওয়েবকাস্টিং এর কথাও বলা হচ্ছে। প্রতিটা রাজ্যে রাজ্যে, শুধু এই রাজ্য নয়, এর ফলে কোন বুথে কি চলছে সেই দিকেও কিন্তু সমস্ত কিছু নজর রাখবে। একেবারে রাজ্যের যেরকম রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়, সেই কার্যালয়ে যারা জড়িত রয়েছেন বিশেষ করে এই আইটি সেলের সঙ্গে, তারা যেরকম ভাবে নজর রাখবেন, তার সঙ্গে কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তা কিন্তু দিল্লিতে বসে কর্তারা সমস্ত কিছু নজর রাখবেন। অর্থাৎ বলা যায় যে এই ওয়েবকাস্টিং থেকে শুরু করে মিডিয়া স্ট্রিমিং প্রযুক্তি, সমস্ত কিছু কিন্তু এক প্রকার বলা যায় যে কড়া হাতে এবার হতে চলেছে এবারের, অর্থাৎ 18তম লোকসভা নির্বাচনে। তবে এবারের লোকসভা নির্বাচনকে স্বচ্ছতার ভাবে সম্পন্ন করার জন্যই একাধিক পদক্ষেপ রয়েছে। এবং সেই পদক্ষেপের মধ্যেই কিন্তু এক প্রকার অন্যতম, যাকে বলা যায় যে মিথ এন্ড রিয়েলিটি, মিথ বনাম রিয়েলিটি যেটাকেই চালু করেছে কমিশন। সব থেকে বড় যেটা বারবার বলার, যে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে, কোথাও হয়তো কোনো কিছু হয়নি কিন্তু তারপরও সেই জায়গা নিয়ে অভিযোগ আসছে, বা ধরো প্রহসনের অভিযোগ আমরা দেখে থাকি, রিগিং এর অভিযোগ আমরা দেখে থাকি। সেই অভিযোগ যাতে কোথাও না থাকে বা অভিযোগের আদৌ কতটা সত্যতা রয়েছে তা যাচাই করার জন্য এই অ্যাপ এবার চালু করা হলো। অঙ্কিতা। একদম, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ নির্বাচন কমিশনের কিন্তু একের পর এক সিদ্ধান্ত। মঙ্গলবার মিথ বনাম রিয়েলিটি রেজিস্টার চালু করলো ভারতের নির্বাচন কমিশন। তৎসঙ্গে ভোটে ভুল তথ্য ছড়ানো আটকাতেই রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জকেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু এই দিন এই রেজিস্টার চালু করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।